নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি এক অভিনব রেসিপি নিয়ে এসেছি। পটল, আলু, চিংড়ি খেতে বসে ভিমড়ি। সেটাই আজকে দেখাবো কিভাবে বানাতে হয়। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পটল যেহেতু আমার খুব ভালো লাগে, তাই পটলের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। আর নিয়েছি অল্প একটু আলু, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ আর একটু রসুন, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু ফ্রেশ চিংড়ি, দেখতেই পাচ্ছেন পুরো গোটা গোটাই রেখে দিয়েছি, শুধুমাত্র এর পিছনটা আর এর পা হাতটাগুলো কেটে দিয়েছি। প্রথমে এই চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছটা আমরা নুন হলুদ মাখিয়ে নিই, কড়াতেই মাখাবো। লবণটা জল হয়ে গেছে বলে পুরো ছিটিয়ে কড়াটা ভর্তি হয়ে গেছে তেল। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে এবার উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিতে হবে। এবার আরেকটু তেল দিয়ে এর মধ্যে ভালো করে পটলটা ভেজে নিতে হবে। পটলটা দেখেই ভালো লাগছে আমার, চিংড়িটা দেখেই আমার ভালো লাগছে, জানেন তো চিংড়িটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। কার কার চিংড়ি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নিতে হবে। কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে সাদা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ। এবার এর মধ্যে থেতো করা রসুন দিয়ে দিলাম বেশ কিছুটা। এবার এর মধ্যে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলু টুকরোগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে, মশলাও ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আদা একটু দিয়ে দেব। জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা বাটা বেশ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা পটল আর চিংড়িটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে সমস্ত সবজি মাছ কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। তরকারিটাকে ঝোল ঝোল করবো না, মাখা মাখা করবো, তাই জলের পরিমাণটা অল্পই দিলাম। আপনারা ভাতের সাথে খেলে তাহলে যে একটু ঝোল ঝোল করবেন, তরকারি ঝোলটা একটু বেশিই করবেন। আমরা যেহেতু রুটির সাথে খাবো তাই অল্প করলাম ঝোলটা। তাহলে বন্ধুরা দেখলেন পটল আলু চিংড়ি রেসিপিটা। ঘরোয়া উপকরণে কিভাবে এই পটল আলু চিংড়িটা আমরা বানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। টাটা।